Salman Ali Agha to just come over and have a few words. ভারতের পক্ষ থেকে কোনো হাত মেলানো নয়, মাঠের মাঝে শুধুই দ্বন্দ্ব। বিজয় ট্রফিখানাও স্পর্শ করায় রয়েছে নিষেধাজ্ঞা। সবশেষ অপমানের বদলা স্বরূপ সালমান আলী আঘার অর্থ পুরস্কারের চেকখানা ছুঁড়ে ফেলে দেয়া। এক কথায় আলো ঝলমলে ফাইনাল ম্যাচ যেন হয়ে উঠল বিভীষিকাময় এক অধ্যায়, যার প্রতি হরফে লেখা থাকবে শুধুই ক্রিকেটের পরাজয়। দুবাইয়ে রোববার রাতের রোমাঞ্চকর ম্যাচ শেষে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিলম্বিত হয়। শেষ পর্যন্ত ভারতীয়রা ট্রফি না নিয়েই প্রতীকী উদযাপন করেন। মূলত এশিয়া কাপের আয়োজক সংস্থা এসিসির চেয়ারম্যান পাকিস্তানের মাহসিন নাকিব হওয়ার কারণেই তার কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় ভারতীয় ক্রিকেটাররা। অপরদিকে ভারতের এমন আচরণের জবাবে পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আঘা রানার্স আপ চেকটিও বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে ছুঁড়ে ফেলে দেন। সব মিলিয়ে যেন দুবাইয়ের আকাশে বইছিল এক দমকা হাওয়া, যেই হাওয়ায় উড়ে যাওয়া মানা, তবে সইতে হবে দাদাদের মুনশিয়ানা। মাঠের ক্রিকেটে এবারের টুর্নামেন্টে টানা 7 ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত, যেখানে তারা 3 বারই হারিয়েছে পাকিস্তানকে। অপরদিকে তুলনামূলক কম শক্তিশালী দল নিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছানো পাকিস্তানের কাছেও ছিল এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ার সুযোগ, তবে শেষমেশ তা আর হয়ে ওঠেনি। ভদ্রলোকের খেলা হিসেবে পরিচিত ক্রিকেটের ইতিহাসে 2025 এশিয়া কাপের ফাইনাল যেন হয়ে থাকবে এক কালো তালিকার অধ্যায়, যেই অধ্যায়ে সাক্ষী থাকলো গোটা এক বিশ্ব ব্রহ্মাণ্ড। তাসনিম আহমেদ অর্ণব, বাংলা নিউজ 24।